পড়াশোনা করো ভালোভাবে, তাহলে হবে। খুব একটা টিকটাক করে লাভ নেই। বুঝছো, বাবা মা বাড়ি থেকে টাকা দিয়ে পড়াশোনা করতে পাঠাইছে। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ভিডিও বানাতাম শখের বসে, একটা দুইটা করে ভিডিও বানাতাম। এখন আমার ভিডিও একটু বেশি মানুষ দেখে, একটু ভিউয়ার্স বেশি। তো এখন ভাবলাম যে জাপানের তথ্য বা ইনফরমেশন বিষয়ে ভিডিও বানাই, যাতে যারা জাপান আসবে বা অক্টোবর সেশনে জাপান আসবে তাদের যাতে উপকার হয়, বা পরবর্তীতে যারা জাপানে আসার চেষ্টা করবে তাদের যাতে উপকার হয়। কারণ তাদের উপকার করতে যায় এখন আমার বাস বাস আসতেছে। কীভাবে বাস আসতেছে? এই যে আমি উপকার করতে যাচ্ছি, এখন তারাই বলতেছে যে আমি টিকটক করি, এ করি, তা করি। টিকটক করে কারা? টিকটক আমি আমি কি কোনোদিন একটা ভিডিও দিছি যে যেটা হলো গান লাগায় আমি নাচতেছি, বা টিকটকাররা যেরকম করে আমি কি এরকম করেছি? আমি জাস্ট ফেসবুকে ভিডিও বানাই শখের বসে, তারপরে দেখলাম যে কিছুটা ভিউ আসছে, তারপরে আমি টিকটকে আপলোড দিই যাতে সবার উপকার হয়। আমি জাস্ট দু একটা এমনি ছবিতে গান লাগাই ছাড়িছি, তার বাদে আমার সব ইনফরমেশন রিলেটেড ভিডিও করা। তো কিছু আপু কমেন্ট করেছে, পড়ে শোনাচ্ছি আপনাদের। পড়াশোনা করো ভালোভাবে, তাহলে হবে। খুব একটা টিকটাক করে লাভ নেই। বুঝছো, বাবা মা বাড়ি থেকে টাকা দিয়ে পড়াশোনা করতে পাঠাইছে, টিকটক করার জন্য না। তোমার হয়তো আমার কথাগুলো শুনে ভালো লাগবে না জানি, কিন্তু তোমার ভালোর জন্য বলছি। কেমন? দোয়া করি ভালো কিছু করো। এই যে একটা আপু কমেন্ট করেছে, এখন স্ক্রিনে দিয়ে দিবানে। তো আর একজন কমেন্ট করেছে, শোনেন কি কমেন্ট করেছে। আর একজন কমেন্ট করেছে, পড়তে গেছেন নাকি টিকটক করতে? তা আমি রিপ্লাই দিয়েছি টিকটক করতে। তো মানে বিষয়টা, একটা প্রবাদ আছে না, যে যার জন্যে করতেছি চোরি সেই বলে চোর। আমি মানুষের উপকার বা সাহায্যের জন্য আমি ইনফরমেশন রিলেটেড ভিডিও বানাচ্ছি, তারা এবার বলতেছে আমি টিকটক করি, এ করি, তা করি। তো আমার ক্লাস চলাকালীন বা ক্লাসের পরে কিছু ভিডিও দেওয়া রয়েছে। তো সেটা মূলত কখন দেওয়া? আমার ক্লাস 4টে ক্লাস হয়, 9টার থেকে 1টা পর্যন্ত। এখন এর মধ্যে ফাঁকে ফাঁকে 10 মিনিট করে ব্রেক দেই, ছুটি দেই। তো ওই ভিডিওগুলো তখন করা। আমার 9টার থেকে 9টা 50 পর্যন্ত ক্লাস হয়। তো 9টা 50-এর পরে 10 মিনিট বিরতি দেয়, ওই বিরতির মধ্যে দু একটা ভিডিও করা। আমার তো ক্লাসের মধ্যে কোনো ভিডিও করা না। এখন বলতেছে যে আমি পড়াশোনা করতে আসিনি, টিকটক করতে আসিছি, এ করতে আসিছি, তা করতে আসিছি। এখন অন্যের উপকার করা যদি আমার দোষ হয়, তাহলে এ উপকার করি তো আমার কোনো লাভ নেই। আর সবাই বলতেছেন, মানে কিছু কিছু লোক মেয়ে বা কিছু কিছু লোক বলতেছে যে ভালো করে পড়াশোনা করো, টিকটক করতে গেছাও না। তা আমি কি জাপানে উড়ি উড়ি আসিছি নাকি? না, মানে জাদু দিয়ে চলে আইছি? আমি কি এইটুকু বুঝি নে যে আমার জ্ঞান দিতে হবে যে আমি পড়বো কি পড়বো না? এখন যারা ওইসব জ্ঞান দিচ্ছে বা বলতেছে, এখন তাদের মতামত প্রকাশ করতেই পারে, এখন তাদের ব্যাপার। তো তাদের আইডিতে যাই দেখলাম ওরকম টিকটক মিকটক করা, বাট আমি তো ওই ধরনের কোনো কিছু ছাড়ি না। আমি জাস্ট ইনফরমেশন রিলেটেড ভিডিও ছাড়ি। এখন আমার এইটুক জ্ঞান আছে যে আমার কি করতে হবে বা আমি কি করতেছি, এইটুক জ্ঞান আমার আছে। এখন আমি জাপানে এমনি এমনি আসিনি, বা উড়েও আসিনি। অনেক কষ্ট করা লাগিছে, পরিশ্রম করা লাগিছে, টাকা খরচ করা লাগিছে, ধৈর্য লাগিছে। তো আমার কি করতে হবে সেটা আমি জানি। এখন আপনাদের মতামত আপনারা প্রকাশ করবেন, বাট এটা আমার বলার দরকার ছিল, তাই বললাম। আমি শুধু এই ভিডিও করি না, আর ভিডিও করি শুধু আপনাদের জন্যই। আমার নিজের ইচ্ছাতেই এত কষ্ট করে ভিডিও করার কোনো মানে নেই। নিজে সারাদিন ক্লাস করে তারপরে যে কাজে ঢুকেছি, এখন কাজ করতে হবে, রান্না রান্না করা, তারপরে ঘুমানো, এইগুলোর মধ্যেই ফাঁকে ফাঁকে আমি ভিডিও করে আপনাদের জন্য ছাড়ি। এখন এই অল্প সময়ের মধ্যে ভিডিও না করে যদি আমি তো ঘুরতে পারতাম এই অল্প সময়ের মধ্যে, কিন্তু আমি কষ্ট করে ভিডিও ছাড়ি যাতে দু একজনের বা 5-6 জনের মানুষের উপকার হয়, এই জন্য আমি ভিডিও ছাড়ি। এখন মূল বিষয় কে কী বললো ওটা আমার দেখার বিষয় না। এখন আমি নিজের কাছেই মনে করি যেটা, যে আমি মোটামুটি আমার সাকসেস মোটামুটি আমি মনে করি। কারণ জাপানে আসা এখনও অনেক মানুষের স্বপ্ন, ট্রাই করতেছে। বাট আমি চলে আসে মানে ভালো কিছু করার চেষ্টা করতেছি। তো অনেকে অনেক কথা বলবে, অনেকের মানে নিজের কাছে খারাপ লাগবে যে ও কীভাবে গেল বা কী করি গেল তো সহজে। অনেকে বাঙালিদের কাজ হলো টেনে ধরা, তো ধরবে, স্বাভাবিক বিষয়। তো আমার কিছু বলার নেই, তাদের মতামত তারা প্রকাশ করবে। আমি ইনফরমেশন রিলেটেড ভিডিও সার্টে থাকবো। তো আপনাদের যেটা জানার দরকার সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেইগুলা দেখে ইনশাল্লাহ ভিডিও দেবো।